দোয়া করতে করতে নামাজ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নির্ঘুম রাত্রটা কাটায়া দিছ। ও মা, আজকে আমি সেই সন্তান তোমার সামনে দাঁড়ানো, আমাকে আজকে একটা নেক দাও, একটা নেক দিয়া আমাকে সহযোগিতা করো, সাহায্য করো, না হয় আমি জাহান্নামে যাইতেছি। তুমি সন্তান এতক্ষণ যতই লেকচার দিলা, তোমার মা সব লেকচার শোনার পরে তোমাকে চিনবে, তবুও বলবে তুমি কে, আমি চিনি না। তুমি বলবা মা আমি অমুকের সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান। ও মা, আমার বাবার জন্য তুমি তোমার নিজের মা বাবা ছেড়েছ, আমার বাবার জন্য তুমি আমার মামা খালা ছেড়েছ। ও মা, আমার বাবার জন্য তুমি রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতা। আমার নানা বাড়ি বড়লোক, তবু আমার গরিব বাবার ঘরে থেকে মরিচ দিয়া খাইছো, বাবার ঘর ছাড়ো নাই, এতটাই ভালোবাসতা। ও মা, কেমনে চেনো না আমি ওই বাবার সন্তান? দ্বিতীয়বার এত লেকচারের পরে তোমার মা জবাব দেবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकामाशो नुकरहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबो गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबो गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, বোঝার চেষ্টা করো, দিন তোমার আমার কথায় চলে না। দিন এত গরিব নয়, দিন তোমার আমার কাছে, ধর্ম তোমার আমার কাছে ঠেকা নয়। তুমি ধর্মকে এত কঠিন বানাইও না। মাহফিলের আয়োজন হয় দ্বীনের জন্য, একজন আলোচক যদি না আসে, মাহফিল কমিটিকে আত্মগোপন করতে হয়। তোমরাও কেন ভাই দুর্ব্যবহার করো? ব্যাপারটা কি? একজন আলোচক অসুস্থ হইতে পারে, একজন আসতে পারে নাই, তার জায়গায় আর একজন আলেম দ্বীনের কথা বলে দেবে, আফসোস কোথায়? তার মানে তোমার দ্বীনের আলোচনার প্রতি গুরুত্ব নাই। তুমি চাও সুর, সুর দোষণীয় নয়, তবে সুরই যদি মুখ্য হয়ে থাকে, ওই সুর জায়েজ হওয়ার কোনো সুরত নাই। আমি যদি চিন্তা করি, আল্লাহ আমার একটা কণ্ঠ দিছেন, এখন এইটা দিয়ে অনেক কামাই করা যায়। আমার এই কণ্ঠ কিয়ামতের ময়দানে লোহার আগুনের শিক দিয়ে জিব্বাও শেষ, কণ্ঠও শেষ। কণ্ঠ আর সুর এটা তো আমার যোগ্যতা নয়, এটা সার্টিফিকেট দেয়া হয় না, ক্ষমতা দেয়া হয় না, এটা যোগ্যতা দেয়া হয় না, বংশ দেওয়া হয় না, এটা সম্পূর্ণ কার দান? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা কার ইচ্ছাধীন? জোরে বলেন।
অতএব অহংকার করার কিছু নাই। টাকা দিয়া যদি কণ্ঠ কেনা যাইতো, দুনিয়ার সব বড় লোকের কণ্ঠ মধুর আওয়াজ থাকতো। কত বড় লোক আছে দেন না, কথা কয় ফাটাবাস। তাহলে যেই গুণ অর্জন করতে যোগ্যতা লাগে না, যেই গুণ, কথা বোঝেন, যেই গুণ অর্জন করতে কি লাগে না, শিক্ষা লাগে না, সনদ লাগে না, ওই গুণ আল্লাহর বিশেষ এক নেয়ামত, ওইটা আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। তাহলে কি ওয়াইজ যারা আশা করে টাকা পয়সা দেবেন না, কথা কয় না, দেবেন না? নিজে গাড়ি নিজে তেল পুড়িয়াইব, কথা কয় না, দেবে কারা? আপনারা দেবেন। কি এই হুজুরে আপনাদের কাছে কালেকশন করতে যাইবে এরপর দেবেন? আরে নিজে আইসা রুম একটা ভরে লাইবেন সবাই দিয়া দিয়া, এটাই তো সিস্টেম। আপনি দান করেন আপনার স্বার্থে, তা আপনার কাছে কেন যাইতে হবে? ফাইলে স্বাক্ষর লাগে কার? আপনার। জমি রেজিস্ট্রি করেন স্বার্থ কার? আপনার। সাব রেজিস্ট্রি অফিস আপনার কাছে আসে না আপনি অফিসে যান? এ কথা বলেন। মন্ত্রীর সুপারিশ লাগবে, আপনার বাড়ির রাস্তা দরকার, সামনে, সামনের রাস্তা মন্ত্রীর দরকার না আপনার দরকার? তাহলে আপনি মন্ত্রীর কাছে যান না মন্ত্রী আপনার কাছে আসে? দিনের পথে দান করবেন, স্বার্থকার আপনার না দিনের? জোরে। তাহলে আপনার কাছে যাইতে হয় কেন? আপনি দিনকে এত গরিব বানায় রাখছেন কেন? আমি কালেকশন বিরোধী না, সিস্টেম বিরোধী। আমি সিস্টেম বিরোধী। কেন আপনার কাছে কাছে যেতে হবে? এই যে আমার আগে হুজুর জান প্রাণ দিয়া কালেকশন করলেন, আপনার নাম লেখাইছেন, এখন হুজুরদের আপনাকে ফোন দিতে হবে, বারবার যেতে হবে, জুতা ক্ষয় হয়ে যাবে। আর যখনই হুজুর যাবে আপনি ভাব নিয়ে বসে থাকেন কেন? আপনি দিনের পথে দান করে এটা মনে করবেন যে আল্লাহর দয়া হইছে আমার উপরে। আপনি মসজিদ মাদ্রাসার খুব উপকার করে ফেলাইছেন এটা ভাইবেন না, খবরদার। মসজিদ মাদ্রাসার উপকার করতে আপনারও লাগে না, আমারও লাগে না, হুজুরেরও লাগে না। ওইটা আল্লাহ ফয়সালা করে দেন। আপনি শুকরিয়া আদায় করবেন, কত মানুষের টাকা আছে, তাদের টাকা ব্যয় হয় সিনেমায়, কারো টাকা নাচে, কারো টাকা গানে, আর আল্লাহ আমার উপরে দয়া করে আমার টাকাটা দিনের জন্য কবুল করছেন। আরে শুকরিয়া করতে করতে মইরা যান, তবুও তো শুকরিয়া শেষ হবে না। অথচ আপনার দুয়ারে যাইতে হয়। কওমি মাদ্রাসা কওমের দানে চলে, এটা দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতে গানার 8টা মূলনীতির একটা। কওমের সহযোগিতায় কওমি মাদ্রাসা চলে, আমিও একমত। তবে সিস্টেম বিরোধী। কথা হলো কওম মাদ্রাসায় যাবে না মাদ্রাসা কওমের কাছে যাবে, এই জায়গাটা হলো আমার দ্বিমত। মাদ্রাসা কেন কওমের কাছে যাবে? কওম মাদ্রাসার কাছে গিয়া বসে থাকবে। টাকা দিচ্ছেন 10-20 টাকা, এরপর এক হুজুর না আইলে দেখি তো আমরা মাঝে মাঝে, ওই কয়দিন আগেও এক হুজুরে মারছে কমিটি। হোক, ওনার দোষ থাকতে পারে, আমি তো জানি না বাস্তবতা, কিন্তু আমার কথা যত দোষ থাকুক, উনি আসছেন আপনাকে দিনের কথা শুনাইতে। আপনি মেহমান আনছেন তাকে, মেহমান উনি আপনার, আমার রাসূলের মেহমান, আমার রাসূলের বিছানায় পায়খানা করে চলে গিয়েছে, কিন্তু ভুলে তলোয়ার ফালায় রেখে গেছে, ইচ্ছা করে পায়খানা করছে। হুজুর নিজে পায়খানা ধুইতেছেন, সাহাবীরা দাঁড়ায় না, মেজাজ গরম সবার। এর মধ্যে ইহুদি আইছে, সাহস কি! সাহাবীরা বলে, হুজুর একটু অনুমতি দেন, ঘাটটা আলাদা করে লাই, মাথাটা আলাদা করে লাই দেহ থেকে। হুজুর বললেন না, তাকে আসতে দাও। আসার পরে বলে, ভাই আমি ক্ষমা চাই আপনার কাছে, না জানি আমার মেহমানদারিতে কি ত্রুটি হয়েছে, আপনাকে আমি খবরদারি করতে পারি নাই। আপনি যার জন্য হাজত বিছানায় সেরে ফেলাইছেন, কষ্ট নিয়েন না, আপনার তলোয়ার রেখে গেছিলেন, এই তলোয়ার। ইহুদি কয়, হুজুর তলোয়ার আপনার হাতে, আমার ঘাড় আপনার তলোয়ারের নিচে, আপনি আমাকে মারতেও পারেন, বুকেও নিতে পারেন, আমাকে ঈমানের কাফেলায় নিয়ে নেন। আর আপনি মেহমানাই না, অপমান করলেন। এটা হইল? এটা কেন হইছে? ওই যে
দিনের জায়গায় মাহফিল নাই, এজন্যে দিনের জায়গায় মাহফিল নাই। আমি আপনাকে জান্নাতে পৌঁছে দিতে আসি নাই ভাই, বিশ্বাস করেন। আমি আপনাকে খাঁটি মুসলমান বানায় দিতে আসি নাই। আমি আপনাকে পুলসিরাত পার করে দেওয়ার গ্যারান্টি নিয়ে আসি নাই। আমি আসছি আপনার কলবে একটু নক করতে, আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, একটু জায়গায় দিতে আসছি। এরপর কি করা লাগবে না লাগবে আপনি করবেন। এই যে এত বলি না, এই বলায় কি সবাই কি মানবে? কথা কয় না। হুজুরা যদি বলতে বলতে গলায় দিয়ে রক্ত বাইর করে দেয়, তবু কি সবাই হুজুরদের কথা মানবে, আমল করবে? সবাই হুজুরের কথা মানলে তো জাহান্নামে যাবে কারা? কি কথা বুঝেন নাই? কিন্তু আমার চাওয়া আজকে এই ময়দানে আপনারা আছেন, একজন মানুষের জন্য আমরা জাহান্নামে না যাই। এজন্যই তো এই কথাগুলো বলা, আমরা যেন এভাবেই একসঙ্গে জান্নাতে আবার দেখা করতে পারি। আপনি এটা মনে রাখেন, কিয়ামতে আপনার সঙ্গে আমার দেখা হবে। এখানে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, রহমতের ফেরেশতারা চারদিকে, রাসূলের হাদিস। এই ফেরেশতাদের সাক্ষী রেখে বললাম, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বললাম, এই গাছপালাও সাক্ষী দেবে, ওদেরকেও সাক্ষী রাখলাম, কিয়ামতে আপনার সঙ্গে আমার দেখা হবে। কিন্তু আমিও আপনাকে পরিচয় দেব না, আপনিও আমাকে দেবেন না। হতে পারে এমন আপনি পেছনে পেছনে দৌড়াবেন আর বলবেন, হুজুর ওদিন আপনি বলছিলেন কথা সত্য, কেন আমার ঘাড়ে পা রাইখা আপনি আমারে দিয়া তওবা করার নাই? এটা বলবেন ওদিন, এটা আপনি ওদিন বলবেন, কিন্তু কাজ হবে না। মারা যাব, আজরাইল আসবে, তো সব দুনিয়ার সব নেক গুণ, সব আমলনামা চলমান যা ছিল অফ হয়ে যাবে। জীবন মরণের আগ পর্যন্ত যা করছি এটার হিসাব শুরু হবে কবর থেকেই। কবর থেকেই এটার হিসাব শুরু হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনছেন? সুন্দর করে নামটা কইতে পারেন? আমি যেমনি কইছি কন্দি। মেসির নাম জানেন? নেইমার? আবার কয় না, আবার কয় না। আহা, রাসূলের নাম সুন্দর করে কইতে পারেন? দু একটা লকব দিয়ে দেন না নামের শুরুতে। প্রত্যেকের নামের শুরুতে ৩-৪ লাইন করে আছে অনেক শব্দ। রাসূলের নাম একটু পারেন কইতে? কিরে রাজনীতি করো না যুবকরা? প্রিয় অভিভাবকের নাম কেমনে কেমনে কও? রাসূলের নাম কেমনে পারো? পারে না তো। কোনো লকব আলকাব দরকার নেই, শুধু রাসূল করিম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুন্দর করে পারেন? কম দেই? সবাই কয় নাই। 10 ভাগের 1 ভাগ মানুষ বলছে। আচ্ছা, যারা বলছেন টাকা খরচ হয়েছে? শরীর কমে গেছে? ওজন কমছে? না খাই থাকা লাগবে 2 দিন? জেলে যাওয়া লাগবে? যারা বললেন না, সুযোগ পাইয়াও যারা বললেন না, কোন দুঃখে? আপনার মনে কি কষ্ট বলেন তো? এমন কি দুঃখ আছে আপনি এই সুযোগটা পাওয়ার পরেও রসুলকে তো আপনি ডাকতে পারেন, রসুলের দরুদ পড়তে পারেন না। সুযোগ পাইলেন, মজলিসে বইলা দেওয়া হলো, এরপরও পড়তে পারলেন না, কি দুঃখ আপনার মনে বলেন? আহা, জমানা বয়েক হাল রহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। যেই সময় চলে যায় ওই সময় আর আসে না। তোমার টাকা আছে, টাকা নাই, আবার টাকা হবে, কাজা আদায় করা সম্ভব। তোমার ঘর বিক্রি দিয়া দিছো, আবার ঘর উঠানো সম্ভব। তোমার নামাজ কাজা হয়ে গেছে, নামাজ আবার পড়া সম্ভব, কাজাও করা সম্ভব। আজকে দান করতে পারো নাই, সামনে দান করাও সম্ভব। কিন্তু এই যে একটা একটা কথা বলি আর সময় চলে যায়, এই সময়টার আর কোনো কাজা হওয়া সম্ভব না। সময় যেটা চলে গেছে যায় আর আসবে না। এই যে দুরুদের সুযোগ পাইয়াও দুরুদ বললেন রে আমার ভাই,
আর 1000 কোটি বার দুরূদ পড়বা। এই যে পড়লা না, এই সময়টা আর পাইবা না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হইতে পারে এই যে বলো নাই এইটাই তোমার পরকালে আফসোসের কারণ হবে। আর কেমনে বুঝাইলে বুঝবেন? রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়েন, পড়েন দরুদ। এখানে তসবির দোকান বইছে, বের হইয়া অল্প দামে তসবি পাওয়া যায়। হাতের মধ্যে একটা তসবি রাখবেন, প্রথম প্রথম শরম করবে, করুক। মানুষ বলবে দেখাই আমল করো, বলুক। তবু হাতের মধ্যে একটা তসবি রাখবেন সব সময়। তসবি হাতে রাখলে জিকির হবেই হবে, দরুদ হবেই হবে। এখন আপনি জিকির করতেছেন, করতে করতে আপনার ভিতরে অহংকারও আসতে পারে না, আসবেই। এইটা মানুষের সামনে যে অহংকার আসে এমনটা নয়, একা একাও অহংকার আসতে পারে। একা একা জিকির করবেন আর মনে করবেন অন্য কেউ পড়ে না, আমি পড়তেছি, আমি কত ভালো। অহংকার কিন্তু এসে গেছে। যখনই অহংকার আসবে আপনার হাতের মধ্যে তসবি, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, 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 একটা একটা তসবি নিয়ে যাবেন। 10-20 টাকায় তসবি পাওয়া যায়। হাতে রাখবেন, যে যা ফতুয়া দেয় দিক। কেউ কইবে এরম তসবি রাসূল রাখেন না, এটা বেদাত, আর বলুক। তার ফতুয়ায় আপনি জাহান্নামেও যাইবেন না, জান্নাতেও যাইবেন না। আপনার আমল দরকার। কি দরকার? তসবি আমরা ব্যবহার করি ইবাদত হিসাবে না, বেদাত হয় ইবাদত। মন গড়া ইবাদতে বেদাত হয়। আমরা জিকিরের মাধ্যম